মাসেরও কম সময় বাকি রমজানের। তার আগে বাজারে আদা, রসুন আর পেঁয়াজের দাম নিয়ে শঙ্কায় ক্রেতারা। তবে ভিন্নমত বিক্রেতাদের। তাদের দাবি, গত বছরের তুলনায় এখনও দাম কম রয়েছে। সরবরাহ ঠিক থাকলে পরিস্থিতি বদলানোর সুযোগ নেই বলে দাবি ব্যবসায়ীদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রতি বছর প্রায় ৩ লাখ টনের বেশি আদার চাহিদা থাকলেও দেশে উৎপাদন হচ্ছে অর্ধেকের কম। তাই ৫৫ থেকে ৬০% আমদানি করতে হয়। আমদানি করতে হয় রসুন ও পেঁয়াজও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে বছরে রসুনের চাহিদা প্রায় ৭ লাখ টনের মতো। এর মধ্যে ৫ লাখ টনের কিছু বেশি রসুন দেশে উৎপাদিত হয়, অবশিষ্ট আমদানি হয়। রমজান আসতে এখনো মাস দুয়েক বাকি। এখন থেকেই বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের চাহিদা। প্রতিদিনের চাহিদা তো আছেই, আসন্ন রোজার প্রস্তুতিতেও মজুত করছেন অনেকে। রমজানে কোনো সময় বাজার ঠিক থাকে না, সব কিছুই বেশি থাকে। পেঁয়াজ আমি কিনে রাখছিলাম, এটা আমার এখনো চলছে। এটা আরো বাড়বে, কখনো তো কমে নাই, এটা আরো বাড়তে পারে, এটা বলার আর কিছুই নেই। কি করবো, বাধ্য মূল্য খাইতে হয়। ১২০ টাকা কেজি পেঁয়াজ, মনে করেন দেখা গেছে রমজান মাসে আবার বেশি হইতে পারে। বিক্রেতারা বলছেন এখনো কমেনি পেঁয়াজের দামের ঝাঁজ। তবে আদা, রসুন তুলনামূলক স্থিতিশীল। গত বছর একই সময় দেশি রসুনের দাম ছিল সর্বোচ্চ ২৮০ টাকা, যা এবছর বিক্রি হচ্ছে ১৪০ টাকা। দেশি আদা গত বছর ছিল ৫০০ টাকা, এবছর বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বাজারে কোনো ঠিক নেই, বাজার আমদানি বেশি নির্ভর। বাজার আমদানি কমে গেলে দাম বেড়ে যায়, আমদানি হলে কমে যায়, এই পরিস্থিতি। পেঁয়াজের লাস্ট সিজন এখন। পেঁয়াজ এই পুরান পেঁয়াজটা আর ১৫-২০ দিন আছে, এরপরে মনে করেন নতুন পেঁয়াজ নামবে। নতুন পেঁয়াজ নামলে পেঁয়াজের সরবরাহটা একটু বেশি হইলে দাম একটু কম হবে। আদা রসুনের দাম তো এখন কম, দেশি রসুনের দাম তো একবারই কম, আবার ওই চায়না রসুন যারা ওটা একটু দাম বেশি আর কি। টিসিবির তথ্য বলছে, বছর ব্যবধানে একই সময়ে দেশি রসুনের দাম কমেছে ১৬.৬৭%, আর দেশি আদার দাম কমেছে ৬৯.৪৭%। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।